বাবাজি এবং অনেক বড় সাক্ষ্য করছে। এ বোনের স্বামী সাক্ষ্য দিচ্ছে। এ বোনের স্বামী কি করতো না, পরমেশ্বরের মণ্ডলীতে আসতে দিত না, এমনকি খুব মারধর করতো, খুব পরিবারে অশান্তি করতো এবং বিশ্বাসের সহিত এই মণ্ডলীতে আসে। আর বাবাজি এ বোনের জন্য ভবিষ্যৎবাণী করে যে 7 মাস পর তোর স্বামী জীবিত মণ্ডলীতে হাঁটু পাতিতে হবে এবং বিশ্বাসের সহিত রিসিভ করে সে সাক্ষর সহিত এসেছে মন্ডলী। বলে লিয়া কে দেখো বড় হ্যাঁ বলো। আমার বাবাজিকে জয় যিশু, আমার মণ্ডলীর সবাইকে জয় যিশু। তো আমি যখন প্রভুতে আসি তো আমার স্বামী মনোনীত ছিল না, তো হচ্ছে মানে অশান্তি করতো, মন্দ মন্দ কথা বলতো, আসতে দিত না। আমি তাও লুকিয়ে আসতাম, আর যখনই আসতাম খুব অশান্তি করতো। তো আমি বাবাকে বলি যে বাবাজি আমার স্বামী প্রচুর অশান্তি করে আর আমাকে প্রভু যিশুর কাজে আসতে দেয় না। তো বাবাজি তখন আমার জন্য ভবিষ্যৎবাণী করে যে একদিন তোর স্বামী তোর হাতে ধরে নিয়ে আমার জীবনে এই 2 সপ্তাহ আগে আমার স্বামী এসেছিল। তো এখন সে বিশ্বাস করে নিজে বসে ঘরে প্রার্থনা করে আর ও আমার নিজেকে পাঠিয়েছে আর এখন মনোনীত হয়ে গেছে আমার স্বামী, খুব বিশ্বাস করে। তো আমার সাক্ষী দেওয়া ছিল। হালেলুয়া। আগে কোথায় যেত? অন্য মণ্ডলীতে, আর পরমেশ্বর কাছে যখন এসে জীবিত মণ্ডলীতে, আর এখানে আসাতে কি ছিল? দশমাংশ দেওয়া শুরু করেছিল। বলাইলিয়া এখানে এসে দশমাংশ কি ছিল? দিয়েছিল আর লাগাতার আসতে থাকে। কোথায় দিকে? মারতলা না কোথায় টাবাগেরা, কোথায় থেকে? অনেক দূর থেকে আসে এরা। বলাইলিয়া রাধামন্থ, সেখান থেকে আসে এরা। আর বিশ্বাসের সঙ্গে এই মণ্ডলীর সঙ্গে কি রয়েছে? পার্টনার রয়েছে। বলাইলিয়া আর দশমাংশে ইমানদার রয়েছে। আর একদিন ভবিষ্যৎবাণী করেছিল যা স্বামী কি করবে? নিজেই বলবে চল আজকে আমি তোমাকে নিয়ে যাবো। বলেছে না বল? হ্যাঁ কি বলেছিল বল, খুলে বল। আমার পিতা আমার যে আসুক দুঃখ আসুক তুই প্রভু যিশুর হাত কখনো ছাড়িস না। একদিন তোর স্বামী তোর হাতে ধরে তোকে জেরুজালেমে নিয়ে আসবে। তো আমার স্বামী এখন মনোনীত হয়ে আগে 2 সপ্তাহ আগে আমাকে হাতে ধরে নিজেই বলছে চলো প্রভু যিশুর কাজে যাবো। যে বিশ্বাস করবে বলো পড়েছি, বলো বলো পড়েছি, যে বিশ্বাস করবে পরমেশ্বর তার বংশকে নিয়ে আসবে আর পুরা হবে যে শুনলাম। আমেন। বলাইলিয়া পরমেশ্বরের বাণী লেখা আছে শাস্ত্রে যে আমাকে বিশ্বাস করবে, যে গ্রাম থেকে এসেছো, যে দেশ থেকে এসেছো, যে শহর থেকে এসেছো, সেই দেশে সেই গ্রামে কি করবো? তোমার মস্তকে উঁচা করবো। আমেন। আর তোমার দ্বারা কি হবে? তোমার গ্রাম বাঁচবে, তোমার পড়শি বাঁচবে, তোমার বংশ বাঁচবে, তোমার দেশ বাঁচবে। আরে ভবিষ্যৎবাণী যারা রিসিভ করছে তাদের জীবনে পুরো আগে বলে আমেন। দেখো পরমেশ্বর কি করেছিল? বিশ্বাস করেছিল আর কি 7 মাসের আগেই নিয়ে এসেছে। হ্যাঁ কেন বল? হ্যাঁ হ্যাঁ ক মাসের মধ্যে নিয়ে এসেছে বল? 7 মাসের আগেই নিয়ে এসেছে। বলেলিয়া আর পরমেশ্বর কি হচ্ছে? পরমেশ্বর বলছে এই বোনের জীবনে যেহেতু মিরাকেল করতে পারে, আজকে তোমাদের জীবনে সব কিছু করতে পারে। বল আমেন। আমেন। मैं तो यीशु के लिए पागल हूँ।